আর মাটন কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আসুন সেগুলো একবার দেখে নিই। মাটন কারি তৈরি করতে আমাদের লাগবে খাসির মাংস 1.5 কেজি, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 2 টেবিল চামচ, এলাচ 3 থেকে 4টি, জিরা 2 চা চামচ, লবঙ্গ 5টি, দারচিনি পেস্ট আধা চা চামচ, তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন 2টি, আদা মিহি কুচি 2 চা চামচ, লেমন গ্রাস 1 স্টক, টমেটো 6টি, পানি 2 কাপ, নারকেল দুধ 1 কাপ, শুকনা মরিচ ঝুরি 4টি এবং লবণ স্বাদমতো। এবারে আমরা কারি তৈরি করব, তাহলে আপা শুরু করি। চলো রে। তো আমার এখানে আছে মাটন, তার মানে খাসির মাংস। খাসির মাংস, তো দর্শককে দেখিয়ে নিই যে আমার কাছে এখানে 1.5 কেজি খাসির মাংস আছে। তো আমি এটাকে 3 বারে কিছু কিছু ভেজে নিয়েছি মানে একটুকু যেন রং আসে। এই যে দেখতে পাচ্ছ, শুধু তেলে কোনো কি মশলা দিয়েছেন বা কিছু দিয়েছেন? কিছু না, লবণ দিয়ে একটুখানি ভেজে রেখেছি, শুধু তেলে কিছুটা ভেজে রেখেছেন। আচ্ছা, তারপরে এখন আমি রান্না করব। এই মাটন কারি রান্না করার জন্য আমার বিশেষ রকমের যে মশলা, এখানে আছে গোলমরিচ আছে গোটা, তারপরে এলাচের দানা, তারপর দারচিনি, লবঙ্গ আর কিছুটা জিরা। এই সব কিছু আমরা একসঙ্গে গুঁড়া করে এটাতে নিয়েছি। আমরা এটা দেব না, গুঁড়া করেছি না তেলে না, এমনি শুধু গুঁড়া করেছে। হ্যাঁ, তাহলে আমরা আরম্ভ করি। হ্যাঁ, খুব কম তেল লেখা আছে, 2 টেবিল চামচ আপা তেল। মাংস আছে অনেকখানি, এতে আমরা যেহেতু নারকেলের দুধ দেবো এই জন্য তেল একটু কম। প্রথমে কি আপা পেঁয়াজটা কি দেবো বলো তো? পেঁয়াজ তো প্রথমে আদাটা দেবো। ও, আদাটা দেবো। আচ্ছা, আদা, তারপরে রসুন। এখানে একটা ব্যতিক্রম দেখেছো যে আমরা আদা বাটা দিচ্ছি না, কিন্তু আদা বাটা রসুন বাটা দিচ্ছি। তারপরে আপা যে থাই পাতা যেটা আমরা নিয়েছি, এটা তো সাধারণত মানে কারিতে তো আপনি এর আগে দেন, মানে থাই রান্না বাদে আপনাকে দিতে দেখিনি কখনো। আপা একটু গন্ধটা বের হয়ে আসতে পরে পেঁয়াজটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই, প্রায় 1 কাপের মতো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপা মাংসটা আগে একটু তেলে কেন আপনি ভেজে নিয়েছেন? এটা একটু মানে ভাজা রংটা একটু দাগ পড়েছে ভাজা ভাজা, সেই জন্য। আমার কাছে একটু আলিয়া গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, আদা আর রসুনের একটু গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, টমেটোটা দিয়ে দাও। এবার টমেটোটা দিব। আমাদের কাছে টমেটো কাটা আছে। তারপরে আমরা এই যে শুকনো মরিচটা দিয়ে দিলাম, আর এখান থেকে একদম অল্প করে এই ছোট্ট আধা চা চামচ সামান্য দারচিনির পেস্ট। হ্যাঁ, ঠিক আছে, আর লাগবে না। আপনি একটু লবণ দিয়ে দিব। হ্যাঁ, লবণ তো দিতে হবে। এটা আমি একটা গ্রেভির মতো করবো। তারপরে কিছুক্ষণ পরে এটাতে দেবো আমরা ওই নারকেলের দুধ দেবো। নরম হলেই তুমি পানিটা আমাকে দিয়ে দেবে। নাড়ো। হ্যাঁ, পেঁয়াজ যাতে পুড়ে না যায়, এটা আপনি ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। হ্যাঁ, তুমি এক কাপ তো আমাকে 2 কাপ পানি দিয়ে না আপা? পানি দাও। আপা টমেটোটা কি একদম গলে যাবে? হ্যাঁ, নরম হবে টমেটো। একটু ডিফারেন্ট আপা, একটু অন্যরকম মাটনের প্রিপারেশন। এই যে আমি একটা তোমার লেমন গ্রাস, বুঝেছো? লেমন গ্রাস আমরা একটা নিয়েছিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ একটু হলে আমরা এই দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে তারপরে মাংসটা দেবো। একটু ঢেকে দিব আপা? না, হয়ে গেছে, টমেটো তো নরম হয়ে গেছে। নারকেলের দুধটাও দিয়ে দাও। দর্শকবৃন্দ, এবার আমরা মাংস দিয়ে এটাকে ঢেকে আমরা 1 ঘন্টার মতোই রেখে দেবো। দিয়ে দিব মাংসটা? দিয়ে দেবো।
তাহলে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আস্তে করে দাও। মাংসটা একটু ভেজে রেখেছিলাম। হ্যাঁ, কালারটা বোধহয় ভালো আসবে সেই জন্য। একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দাও। যদি আমার সিদ্ধ হওয়ার জন্য আরো পানি দরকার হয় মনে করি, তখন প্রয়োজনে পানি মিক্স করতে হবে, মানে পানি দিতে হবে। এটা দেখি ওই গুঁড়া মশলাটা দাও। এই কোনটা পাই না, এই ফাঁকিটা ওটাও দিয়েছে। হ্যাঁ, গুঁড়াটাও দিয়ে দিই, কেন গন্ধ আসবে। তাহলে কিছুটা দিয়ে দিই। বেশিরভাগই দিয়ে দাও, পরে আমাদের কাছে যে একটা ফাঁকি ছিল, হ্যাঁ 5 রকম গরম মশলা মিলানো ছিল আমাদের কাছে, সেটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দাও। তাহলে দর্শকবৃন্দ, আমাদের এই খাসি মাংস সিদ্ধ হতে আমাদের যে পর্যন্ত সময় লাগে আমাদের সে পর্যন্ত চুলায় রাখতে হবে, কিন্তু খুব কম আছে, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাই লাগবে আমাদের। এবং প্রয়োজনে যদি পানি লাগে তখন আমরা আরো পানি অ্যাড করে দিব। তাহলে অন্তত 30 মিনিটের একটা বিরতি নিতে পারি আমরা। হ্যাঁ, তারপরে একটু দেখবো তুলে, আমরা একবার দেখে নেব। দর্শক, আমরা খাসির মাংস সিদ্ধের জন্য 30 মিনিট অপেক্ষা করছি। আচ্ছা, তাহলে আমাদের মাংসটা হয়ে গেছে, দেখো। জি আপা, প্রায় তো আমরা 30 মিনিটের বেশি সময় শুকিয়ে গেছে, দেখো পানি, মাংস সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা এটা হাঁড়িতে ঢেলে দেবো, কেমন? ঠিক আছে। আসো তুমি। এরকম এটা শুকনাই হবে না আপা? খুব একটা গ্রেভি থাকবে না? না। ঠিক আছে, আমি তাহলে এটা তুলে দিচ্ছি আপা। হ্যাঁ, তৈরি হয়ে গেল সুস্বাদু মাটন কারি। আপনারা